বললাম তো যে না রাজনীতি কি আছে বলছি না, রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে হাদি, ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি গিয়ে শুরু করছিল। সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল। তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করার এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্র গুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু প্রশ্ন নিব, তবে একজন করে প্লিজ, আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট, আর একজন একটা বেশি প্রশ্ন করবেন। ধন্যবাদ। ফয়সাল, আমি প্রশ্ন করব। আমি যমুনা টিভি সাংবাদিক আপনি এর মধ্যে ফয়সাল ভিডিও বার্তায় কিন্তু তার 3টা ভিডিও বার্তা দিয়েছে দেশের বাইরে থেকে, সেগুলো এআই না, এটা মোটামুটি দেশকে। আপনারা সেই ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা এবং সে বলছে তাকে এবং তার ফ্যামিলিকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আপনার আমরা আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত এবং তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করেসপন্ডেন্স গুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে অনুযায়ী তাহলে আমরা ওটা করতে পারি। আসামিদের অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার ইন্ডিয়াতে কথা হচ্ছে, এই জায়গাটা এখনো কিন্তু খোলাসা হচ্ছে না। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনি জানেন যে টোটাল ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বোঝে। এই ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ
প্রমাণ, এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। আমরা কোথায় আছেন? আমরা মেডিকেল পাসপোর্ট বলছি উনি এখন মূলত উনি কোথায় পলাতক। আছেন? তার অবস্থাটা কোথায়? সর্বশেষ অবস্থা একজন শেষ করতে দেন। হ্যাঁ, উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। সেটা কোথায়? কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতে হবে। না আপনারা বলছেন ভারতে আছে, ভারতে এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আপনার 17 জনের মধ্যে যদি একটু স্পেসিফিক বলবেন যে আপনারা অ্যারেস্ট করছেন টোটাল কতজন? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। 12 জন। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতকের মধ্যে কে কে আছে? পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, ওর বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। তো সরি, কবির না, আরে ভাই কথাটা শেষ হয়নি তো। আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে করে গিয়েছি। তার সংশ্লিষ্টতা আছে পাওয়া গেছে। তাজুল ইসলাম বাপ্পি। কবি ভাই, উনি যে ফয়সাল যে দাবি করেছে সে দুবাই আছে, আপনারা একটা ফরেনসিক করেছেন, ওর ওই যেটা ভিডিও বার্তা সেটা কি সঠিক বার্তা? ফরেনসিক বার্তা পেয়েছেন? এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে দুবাই না। যেটা উদ্ধার করেছেন ওটার সিআইডি ফরেনসিক রিপোর্ট কি এসেছে? ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে, ওটা যে অরিজিনাল ইয়ের ছবি, এটাও পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে হত্যার আগের রাতে একটি রিসোর্টে তার অবস্থান নিয়েছিল। সেখানে আমরা সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখেছি ফয়সাল করিম, তার সাথে আলমগীর এবং তার ফয়সাল করিমের বান্ধবী মারিয়া, সাথে আরো একজন মেয়ে ছিলেন, এবং বলা হচ্ছে যে সেখানে তারা পরিকল্পনা করেছে বা কোনো একটা এই বিষয়ে কোনো না, ওই বান্ধবীকে চাকরি হত্যা করেছে ওর ছোট বোন মাইনর, তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা ভারতের সাথে যোগাযোগ করা হবে তার অবস্থান নিয়ে, বা আপনাদের কোনো এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। প্রতি আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা বলেছিলেন বেহালয় দুজনকে অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে বক্তব্যগুলো সবই সত্য। ওরা কি অস্বীকার করতেছে? ওরা বিভিন্ন মাধ্যমে অস্বীকার করেছে। এখন এতে তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না। আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা মানে ওই যে মেঘালয় অ্যারেস্ট হয়েছে। আর এটা আমরা জানতে পেরেছি, এটা তো স্যার আগে বলে গেছে। জি। এই যে কাউন্সিলর কথা বললেন, সে হাতিকে কেন মারতে বলছে ফয়সাল কেন মারতে পারে? তো বললাম তো যে না, রাজনীতি কি আছে বলছি না, যে রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধারার রাজনীতি গিয়ে শুরু করছিল। সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল। তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনীতি। হ্যাঁ, এটা পরিষ্কার করছে, এটা আমি একবারে একটু ইয়ে করেছি। আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি, আমার মনে হয় আমাদের একটু সময়। আর একটা প্রশ্ন আছে, বলেন, লাস্ট প্রশ্ন। না, এখন পর্যন্ত এটা পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয়, আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করব।